ভয় প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ভয় আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই ভয় যখন আমাদের জীবনের ছন্দকে ভেঙে দেয় তখনই কিন্তু এই ভয় আমাদের সমস্যা হয়ে দাঁড়ায়। আমি আজকে বাচ্চাদের ভয় নিয়ে কথা বলবো। বাচ্চাদের মধ্যে বিভিন্ন ধরনের ভয় ডেভেলপ করতে পারে এবং বাচ্চারা ভয় খাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোন সময় আমরা সচেতন হব? দেখা যাচ্ছে কোনো একটা বিষয়ে ভয় বাচ্চারা খাচ্ছে যেটা তার বয়সে খাওয়া উচিত নয়। যেমন দেখা যাচ্ছে বাচ্চা হয়তো তার শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছে এবং শারীরিক রোগ নিয়ে চিন্তা করছে, ভয় খাচ্ছে এবং তার জীবনের ছন্দ বিগড়ে যাচ্ছে, তার কাজকর্ম হচ্ছে না। বা বাচ্চা স্কুলে যেতে ভয় খাচ্ছে, পড়াশোনা করতে ভয় খাচ্ছে, কিংবা বাচ্চা এমন একটা বিষয় যেটা তার ভয় খাওয়া উচিত নয় কিন্তু সে ভয় খাচ্ছে এবং এতটাই ভয় খাচ্ছে যে তার জীবনের ছন্দ বিগড়ে যাচ্ছে, সে কাজ করতে পারছে না, তার স্বাভাবিক ছন্দ সে মেনটেন করতে পারছে না। এই সময় কিন্তু বাচ্চার যারা অভিভাবক থাকেন তারা কারণ খুঁজে না পেয়ে অনেক সময় অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন, অনেক সময় বকাঝকা করেন এবং অনেক সময় ভয়ের জিনিসগুলোকে দূর করতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, বিভিন্ন বুজুর্গির শিকার হন, যেগুলো কিন্তু বাচ্চার ক্ষতি করে। তাই বাচ্চার মধ্যে যদি স্বাভাবিকের থেকে বেশি ভয় জন্মায়, যা ভয় তার জীবনের ছন্দকে নষ্ট করে, তার জীবনের কাজগুলোকে ব্যাহত করে, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, কাউন্সিলরের সাথে যোগাযোগ করবেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে এই ভয় দূর করে বাচ্চাকে সুন্দর স্বাভাবিক জীবনে অ্যাক্টিভ করা যায়।